সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, একজন পুরুষ কতটুকু দুর্বল সেটা শুধুমাত্র সেই বুঝতে পারে, যখন বিয়ে করে তখন বুঝতে পারে। দেখেন, একটা সংসার চালানোর জন্য যে পুরুষটা যে কষ্টগুলো করে, সে কষ্টের প্রতিদান হিসেবে দিন শেষে যদি একটা লাথি পায়, সে বইয়ের যদি লাথি খেতে হয়, তাহলে এই পুরুষটা কতটুকু মনে কষ্ট পাবে সেই পুরুষকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, ভালোবাসি আপনাদের, আপনার জন্য আদমি শেবুর হাসান। তো এই মুহূর্তে একটা কথা আপনার সঙ্গে শেয়ার না করলে চলে না, কারণ গত কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন একটা মহিলা তার হাজবেন্ডকে লাথি মেরেছে। সেই লাথি মারার ঘটনা থেকে আসলে সোশ্যাল মিডিয়াতে কে জানে ভিডিও করে পোস্ট করে দিয়েছে, সে কারণে কিন্তু সবচেয়ে বড় একটা আলোচনায় আসছে। আসলে কতটুকু জঘন্য হলে এই মহিলাটা তার হাজবেন্ডকে লাথি মারে, চিন্তা করে দেখছেন। আমরা কোন সমাজে বসবাস করছি, যে সমাজে স্মার্ট হচ্ছে মানুষ কিন্তু নীতি নৈতিকতা হারিয়ে ফেলতেছে। তাহলে চিন্তা করে দেখেন আমরা কোন সমাজে বসবাস করতেছি। তো যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন, প্রচুর শেয়ার দিবেন। জানেন আপনারা যে কথাগুলো নিয়ে আমি কথা বলি, কারণ দীর্ঘদিন থেকে আপনারা যারা ভিডিও দেখতেছেন, আসলে সমাজে কিছু চিত্র রয়েছে, যে চিত্রগুলো আসলেও সেই চিত্রের কারণে কিন্তু সমাজটা আর ধ্বংস হচ্ছে। যতই দিন যাচ্ছে দেখবেন এই সমাজ কিন্তু আসলে ধ্বংসের প্রতি চলে যাচ্ছে। কারণ দেখেন, ঢাকা শহরের মতো একটা রাজধানীতে যে জঘন্য একটা কাজ করেছে সেই মহিলাটাকে আসলে দৃষ্টান্তমূলক আইনের পদক্ষেপ নেওয়া উচিত। কারণ প্রত্যেকটা পুরুষকে সে অপমানিত করেছে। এই ভিডিওটা যত ভাইরাল হয়েছে, তত পুরুষদের মানুষ ছোট মনে করেছে। একটা পুরুষ কতটুকু দুর্বল হলে এরকম একটা কাজ করে, চিন্তা করে দেখছেন। মহিলারা মনে করে যে আমরাই সবকিছু। আসলে একটা পুরুষ কতটুকু কষ্টে যে একটা সংসার চালায় সেটা সে মাত্র পুরুষটাই জানে। বর্তমান সিচুয়েশনে আসলে অনেকে বুঝতে পারবে না, কারণ স্মার্ট জগতে মানুষ আর স্মার্টনেসটাকে কিন্তু হারিয়ে এখন বর্তমানে কিন্তু নীতি নৈতিকতা হারিয়ে ফেলছে, সেটা আপনারা জানেন। তো দীর্ঘদিন থেকে যারা ভিডিও দেখেন, আমাদের কন্টেন্টগুলো দেখেন, প্রচুর শেয়ার দিবেন, কারণ আপনাদের শেয়ার ছাড়া কিন্তু আসলে এই ভিডিওগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছে যাবে না। কারণ আমি এই কথাগুলো বলতাম না, কারণ বলতে বাধ্য হলাম, দেখলাম সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এমনকি এই ঘটনার সঙ্গে ছেলেটা পুরুষটা কতটুকু দুর্বল, চিন্তা করে দেখছেন। যেখানে পুরুষটা যদি এই মহিলাকে লাথি মারতে হবে, পুরুষটাকে কিন্তু সবাই পদক্ষেপ গ্রহণ করতো, পুরুষকে কিন্তু অত্যাচার করতো। সেখানে সেই মহিলাটা যে কাজটা করেছে, সেই কাজের জন্য কিন্তু কোনো মহিলাকে সেই মহিলাকে কোনো পদক্ষেপ নেওয়া হলো না। বাংলাদেশের আইন আসলে মহিলাদের পক্ষে বেশি, কিন্তু পুরুষদের পক্ষে কোনো নাই। কারণ পুরুষদের জন্য একটা আইন চালু করা উচিত, যেন পুরুষটা যেভাবে নির্যাতন হচ্ছে, এই নির্যাতন থেকে বাঁচতে যেন পারে। কারণ আপনারা দেখবেন সব জায়গায় এরকম ঘটনা ঘটে, শুধু ঢাকা শহর না, বিশেষ করে গ্রামে হয় না, কারণ শহরের এদিকে কালচারটা বেশি চলে। তো কথা হচ্ছে, প্রত্যেকটা জেলায় এরকম কাহিনী হয়, কিন্তু প্রকাশ হয় না। কারণ দেখেন, মহিলাটা আসলে কতটুকু বেয়াদব হলে এরকম একটা কাজ করে, যে নিজের হাজবেন্ড থাকা সত্ত্বেও দেখেন, চিন্তা করেন, লাথি মারছে। চিন্তা করে দেখছেন কতটুকু ভালোবাসা থেকে দূরে গেলে এই পুরুষটা, যেহেতু ভিডিওতে রাস্তাঘাটে নিরাপদ না, সেই পুরুষটা নিজের ঘরে কতটুকু নিরাপদ। আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, সমাজ নিয়ে আমরা কথা বলি, এই সমাজ নিয়ে আসলে কথা বলা উচিত মনে করি। সোশ্যাল মিডিয়াতে দেখবেন অনেক গ্রহ ভুল কাজ হয়ে যাচ্ছে, সেই কাজগুলো নিয়ে আমরা কথা বলি, আপনাদের সঙ্গে তুলে ধরি। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, একজন পুরুষ কতটুকু দুর্বল সেটা শুধুমাত্র সে বুঝতে পারে, যখন বিয়ে করে তখন বুঝতে পারে। দেখেন, একটা সংসার চালানোর জন্য যে পুরুষটা যে কষ্টগুলো করে, সে কষ্টের প্রতিদান হিসেবে দিন শেষে যদি একটা লাথি পায়, সে বইয়ের যদি লাথি খেতে হয়, তাহলে এই পুরুষটা কতটুকু মনে কষ্ট পাবে সেই পুরুষকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। তো দীর্ঘদিন থেকে আপনারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, যদি আপনারা শেয়ার না করেন, এগুলো ভিডিও করে কোনো লাভই নাই। কারণ আমাকে ফলো করতে হবে না, ভিডিওগুলো প্রচুর শেয়ার দিতে হবে, এই আমার চাওয়া। কারণ আমার ভিডিও হাজার হাজার লোক দেখে, দেখা সত্ত্বেও যদি তারা আমার ভিডিও শেয়ার না করে, এই ভিডিওতে আমার ফলোয়ার কিছু না, আমার ফলোয়ারের চেয়ে বড় কথা হচ্ছে আমার কথাগুলো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো ভিডিওটা দেখছেন সবাই, হয়তো আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন, যে এই মহিলাটা জঘন্য একটা মহিলা, তার একজন নিরীহ হাজবেন্ডকে লাথি মেরে মানুষের সামনে অপমানিত করলো। এর বিচার যেন বাংলাদেশের মাটিতে হয় কিনা জানি না, কিন্তু আমরা চাই এই বিচারটা যেন হয়। তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।